নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট ইউটিউব চ্যানেলের দেশ দুনিয়া কলকাতা পর্যায়ের অনুষ্ঠান। প্রথমেই বলি, আপনারা যারা গত 4 মাস ধরে আমার ইউটিউব চ্যানেলটি দেখছেন তারা অনেকেই সাবস্ক্রাইব করেছেন, অনেকে শেয়ার করেছেন, সকলকে ধন্যবাদ জানাই। যারা এখনো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে দ্রুত সাবস্ক্রাইব করার, লাইক এবং কমেন্ট করার। এইবার আসি আজকের আলোচনার মূল বিষয়। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে ভারতের নির্বাচন কমিশন ভারতের সাধারণ নাগরিকের বিরুদ্ধে কি যুদ্ধ ঘোষণা করেছে। কথাটা এই কারণে বললাম যে ইন্ডিয়া ব্লক রাহুল গান্ধী যেভাবে প্রশ্ন তুলেছেন এবং প্রায় প্রমাণ করে দেখেছেন ইলেকশন কমিশন কিভাবে ভোট চুরি করছে, যেভাবে বিহারে এসআইআর এর মাধ্যমে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের মাধ্যমে 1 মাসের মধ্যে 65 লক্ষ মানুষকে বাদ দেওয়া হলো। কাদের নাম বাদ দেওয়া হলো, কেন বাদ দেওয়া হলো, ইলেকশন কমিশন তা জানাবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি শুধু তাই নয়, এক একজনের নাম 2 জায়গায় করে রয়েছে। প্রথম তেজস্বী যাদব, তার এপিক নাম্বার দিয়ে সার্চ করে বলা হয় সেই নাম্বারে তেজস্বীর নামই নেই, পরে বলা হয় 2 জায়গায় নাম আছে। আমরা আরেকটি ঘটনা দেখলাম, তেজস্বী একইভাবে অভিযোগ করলেন যে বিহারের যিনি ডেপুটি সিএম বিজয় সিনহা, তিনি স্বীকারও করছেন তার 2 জায়গায় ভোটার কার্ডে নাম আছে, এবার উঠেছে খসড়া তালিকা। আর খসড়া তালিকায় এটাও দেখা যাচ্ছে একটা গ্রামের একটা বাড়ির 120 জনকে মৃত বলে দেখানো হয়েছে, বাড়ির সবাই আছে। আবার খসড়া তালিকায় এটাও দেখানো হচ্ছে একটা ঘরের একটা বাড়ির একটা নামে 160 জন বাস করে, এটাও রয়েছে। অর্থাৎ সম্পূর্ণভাবে একটা ভুলে ভরা, আমি বলবো ভুলে ভরা নয়, ইচ্ছাকৃতভাবে ভুল করা একটি খসড়া তালিকা প্রকাশ করেছে ভারতের নির্বাচন কমিশন, যেটাকে ভোট চুরি বলে অভিযোগ করে গতকাল আমরা দেখলাম রাহুল গান্ধী নেতৃত্বে সমস্ত বিরোধী সাংসদরা তারা পার্লামেন্টের সামনে এগোতে লাগলো, ধর্ণা দিল এবং তাদেরকে পুলিশ ব্যারিকেড করলো। ইলেকশন কমিশন অফিসে তাদের যেতেই দেওয়া হলো না। 30 জনের কথা বলা হয়েছিল, তাও হলো না। তৃণমূলের পার্লামেন্টেরিয়ানকে আমরা দেখলাম যে কংগ্রেসের সাথে হাত মিলিয়ে, সিপিএম এর সাথে হাত মিলিয়ে কিভাবে তারা একসাথে বিক্ষোভ দেখাচ্ছে। তা সকলেই বুঝতে পেরেছেন বিষয়টা এমন এক জায়গায় যাচ্ছে যেটাকে ভোট চুরি বলা চলে। ইলেকশন কমিশন ইন্টেনশনালি সাধারণ মানুষের নাম, গরিব মানুষের নাম, বিরোধীদের নাম বাদ দিচ্ছে এবং সেই কাজ করছেন জ্ঞানেশ কুমার নামক একজন আইএএস অফিসার, যিনি একেবারে অমিত শাহ দালাল। শুধু নয়, অমিত শাহ অঙ্গুলি হেলনে কাজ করেন। ইলেকশন কমিশনের এই ভূমিকাকে তো আমি শুভেন্দু অধিকারীর মতো বরাহনন্দন বলে কাজগুলো অভিহিত করতে পারবো না, কিন্তু বরাহনন্দনরাও বোধহয় এর থেকে ভালোভাবে করে। ইলেকশন কমিশনের এই ভূমিকা কখনো আমি আমার 37 বছরের কর্মজীবনে দেখিনি। যে সমস্ত দালাল সাংবাদিক, দালাল সংবাদপত্র, দালাল টিভি চ্যানেল এবং দালাল ইউটিউবাররা এটাকে সমর্থন করছে, আমি জানি না তাদের কপালেও তাদের নাম থাকবে কি থাকবে না, কিন্তু নিয়ে প্রশ্ন 2 দিন বাদেই উঠে যাবে। ঠিক যেরকম ভাবে পূর্ববঙ্গ থেকে আসা বহু মানুষ, গরিব, নমশূদ্র এবং একেবারে সর্বহারা মানুষ যারা এসছেন এবং যারা প্রথম দিকে বামফ্রন্টকে ভোট দিলেও পরে মমতা ব্যানার্জির দল তৃণমূলকে ভোট দিত এবং শেষ পর্যন্ত তারা বিগত 3টে ইলেকশনে বিজেপিকে ভোট দিয়েছিল, তাদের কোনো কাগজপত্র, তাদের বাবার সার্টিফিকেট, তাদের জমির সার্টিফিকেট, তাদের স্কুলের সার্টিফিকেট অনেকেই হয়তো দেখাতে পারবে না। আচ্ছা, আপনারা বলুন তো, খুব ঠান্ডা মাথায় ভেবে বলুন, কজন আদিবাসী মানুষ গ্রামের স্কুলের সার্টিফিকেট দেখাতে পারে? প্রথম কথা, ভারতের ইলেকশন কমিশন ভোট চুরির ক্ষেত্রে যে কাজটা করেছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের নামে, সেটা হচ্ছে ভারতে যে 3টে বৈধ কাগজকে সব জায়গায় মান্যতা দেওয়া হয়, ব্যাংক থেকে শুরু করে পাসপোর্ট বানানো পর্যন্ত, ভোটার কার্ড 1, 2 নম্বর হচ্ছে আধার কার্ড, 3 নম্বর হচ্ছে রেশন কার্ড, এই 3টেকেই বাদ দিয়ে দেওয়া হয়েছে। সেই 3টেকে বাদ দিয়ে কি বলা হচ্ছে, যে সে কোন স্কুলে পড়েছে তার সার্টিফিকেট, কোন হসপিটালে জন্মেছে জন্মানোর সার্টিফিকেট, কোন তার বাবা দাদার বা তার নিজের কোনো জমি ছিল কিনা তার সার্টিফিকেট, ইলেকট্রিকের বিলের সার্টিফিকেট। অর্থাৎ যে সার্টিফিকেটগুলো সাধারণ যারা ঝুপড়িবাসী, পথের ধারে থাকে, গরিব মানুষ, একেবারে অন্যের ঘরে বসবাস করে, বন্যায় যাদের ঘর ধূলিসাৎ হয়ে যায়, শহর অঞ্চলে যারা একেবারে ট্রেন লাইনের ধারে থাকে, তাদের এই 3টে কাগজই থাকে। এই 3টে কাগজই রেশন কার্ড, ভোটার কার্ড, তার ভিত্তিতেই 80 কোটি মানুষকে রেশন দেওয়া হচ্ছে বলে নরেন্দ্র মোদী দাবি করেন। আর সেই 3টে কাগজকেই সম্পূর্ণ
মান্যতা দিতে অস্বীকার করেছে ভারতের নির্বাচন কমিশন। এতে আপনি কি বলবেন? আমি তো ইলেকশন কমিশনকে জুতো মারুন বলতে পারবো না। ইলেকশন কমিশনের বিরুদ্ধে বিরোধীরা যে আন্দোলন করছেন, মহাত্মা গান্ধীর রাস্তায় তাদেরকে ডেপুটেশন দেওয়া, সেটাই একমাত্র পথ। কিন্তু ভারতের ফ্যাসিস্ট শাসক নরেন্দ্র মোদী এবং তার ফ্যাসিস্ট আর একজন, ঠিক হিটলারের যেরকম গোয়েবলস ছিল সেরকম নরেন্দ্র মোদীর আছে অমিত শাহ, তারা মিলে ইলেকশন কমিশনকে সম্পূর্ণ করায়ত্ত করে, সম্পূর্ণ কবজা করে তারা এই কাজে ব্রতী হয়েছে। এবং ভারতের বিভিন্ন জায়গায় কোন ভোটারদের বাদ দেওয়া হচ্ছে, কিভাবে নাম ইন্ডাক্ট করা হচ্ছে, কিভাবে নাম বাদ দেওয়া হচ্ছে, রাহুল গান্ধী খুব সঠিকভাবে দেখিয়েছেন বেঙ্গালুরু শহরের, বেঙ্গালুরু সাউথের একটি কেন্দ্রের, একটি বিধানসভা কেন্দ্রে কিভাবে ভোট চুরি হয়েছে, কিভাবে লোকের নাম বাদ দেওয়া হয়েছে, কিভাবে নতুন ইনক্লুড করা হয়েছে আপনারা দেখেছেন। আপনারা জানেন কিভাবে মহারাষ্ট্রে হঠাৎ লোকসভা ইলেকশনে পরাজয়ের পরে বিধানসভায় ইলেকশনের ওই ক মাসের মধ্যে 40 লক্ষ লোকের নাম ইনক্লুড করা হয়েছে। বাংলার ক্ষেত্রেও এই একই স্ট্র্যাটেজি কাজ করার জন্য এগিয়ে রয়েছে। আচ্ছা, আপনারা যারা ইউটিউব চ্যানেল দেখছেন, ভদ্রভাবে ঘরে বসে থাকেন, স্মার্ট কার্ড স্মার্টফোন আছে, তারা হয়তো তাদের জমির কাগজ আছে, বাড়ির প্ল্যান আছে, বার্থ সার্টিফিকেট আছে, কিন্তু কজন মানুষের 2003-এর আগের বার্থ সার্টিফিকেট আছে? কজনের বাবার বার্থ সার্টিফিকেট আছে? কজনের পাসপোর্ট আছে? তাহলে আধার কার্ডের বৈধতা কি? তাহলে ভোটার কার্ডের বৈধতা কি? তাহলে রেশন কার্ডের বৈধতা কি? এই সমস্ত বৈধতাকে নস্যাৎ করে আজকে যে হাজার হাজার শ্রমিক পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য জায়গায়, বিহার ছেড়ে অন্য জায়গায় কাজে যায়, তাদের বাড়িতে পাওয়া যায়নি বলে তাদের নাম বাদ দেওয়া হচ্ছে। আমি বহু মানুষের সাথে কথা বলেছি। এই রকম ভোট চুরি, এই রকম ভারতের গরিব সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, সাধারণ শ্রমজীবী মানুষ, আদিবাসী মানুষ, তাদের বিরুদ্ধে এই রকম ঠকানো, জোচ্চুরি, জুয়াচুরি, বদমাইশি করার ভারতের ইলেকশন কমিশনের এই কাজ শুধু ঘৃণ্য অপরাধ নয়, এই কাজের বিচার চাই। এই কাজ কি করে করা হচ্ছে প্রশ্ন চাই। হ্যাঁ, বাংলাদেশ থেকে আসা প্রতিটা মানুষের নাম আপনাকে বাদ দিতে হবে, বিদেশি নাগরিক থাকলে বাদ দিতে হবে। আপনি পার্লামেন্টে বলবেন কোনো বিদেশি নাগরিক বা ভারতের ভোটার নন, আর তারপরে আপনি বলবেন যে 2 কোটি 1.5 কোটি মানুষ পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বাংলাদেশি রয়েছে। আপনি সূত্র, যেটাকে মূত্র বলেছিল তেজস্বী, তাতে বলবেন যে নেপাল থেকে আসা, বাংলাদেশ থেকে আসা মানুষের নাম ভোটার তালিকায় আছে। সেই খবর ফলাও করে দালাল মিডিয়ায় প্রচার হবে, খবরের কাগজে লেখা হবে। তারপর যখন আপনি খসড়া ভোটার লিস্ট দেবেন, সেখানে আপনি বলবেন না যে কজন বাংলাদেশ থেকে এসছে বলে নাম বাদ গেছে, কেন 65 লোকের নাম বাদ দিয়েছি আপনি বলবেন না। আপনি ডিজিটালি গোটা পদ্ধতিটাকে অস্বীকার করবেন। আপনি সমস্ত কিছু, এমনকি ইনকাম ট্যাক্স থেকে শুরু করে যাবতীয় কাজ আপনি ডিজিটালি করতে বলবেন। আর আপনি ভোটার তালিকাটাকে ডিজিটাল থেকে উড়িয়ে দিয়ে ফিজিক্যাল লাট লাট কাগজ বার করে বলবেন সেগুলো ভেরিফিকেশন করো। চ্যাংড়ামি হচ্ছে, চ্যাংড়ামি হচ্ছে। আমি বিজেপি লোকেদের কাছে প্রশ্ন করছি, আপনাদের কি মেরুদণ্ড বলে কিছু নেই? আপনারা মানুষ নন? আপনারা এই কাজকে সমর্থন করছেন? আমি সেই সমস্ত ইউটিউবার এবং জার্নালিস্টদেরকে প্রশ্ন করছি যারা পশ্চিমবঙ্গে থেকে এবং পশ্চিমবঙ্গের বাইরে থেকে এই কাজকে সমর্থন করছে। আমরা চাই সমস্ত মৃত মানুষের নাম তালিকা থেকে বাদ হোক। আমরা চাই যে একটা লোকের যেন 2 জায়গায় নাম না থাকে। আমরা চাই যদি কোনো বিদেশি নাগরিক থাকে তার বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট 1946 অনুযায়ী যেন ব্যবস্থা নেওয়া হয়। আমরা চাই যে প্রপার ভোটার তালিকা প্রকাশিত হোক এবং সেটা স্বচ্ছতার সঙ্গে প্রকাশিত হোক। সেটা একটা ক্ষেত্রেও হচ্ছে না, সেটা একটি ক্ষেত্রেও করা হচ্ছে না। বিরোধী দলগুলো কে কি ভূমিকা নেবে, কে কতটা দুর্নীতিগ্রস্ত, কে নরেন্দ্র মোদীর সাথে কতটা আপোষ করবে। যেরকম কল্যাণ ব্যানার্জি, তিনি নরেন্দ্র মোদীর পাশে হাসি মুখে ছবি দিলেন কারণ তার সাথে মহুয়া মৈত্রর ঝগড়া হয়েছে এবং তাকে চিফ হুইপের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তৃণমূলে। সুতরাং আমি কোনো পলিটিক্যাল পার্টিকে আলাদা করে বলছি না। শশী থারুর হয়তো আলাদা করে একটা অ্যাডজাস্টমেন্ট করছেন নরেন্দ্র মোদীর সাথে, করতেই পারেন, এরকম বহু লোককে করেছে। কিন্তু আমি ভারতের সাধারণ মানুষের পক্ষে, এই প্রসূন আচার্য জার্নালিস্ট, যেদিনকে ডিডি কলকাতা 1 বলে চ্যানেলটি খুলেছিলাম, বলেছিলাম সাধারণ মানুষ, গরিব মানুষের কথা আমরা বলবো, সাধারণ মানুষের পক্ষে দাঁড়িয়ে কথা বলবো। সেই কথাই আজকে প্রশ্ন করতে চাই। ভারতের ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গের যে 4 জন আধিকারিক, তাদেরকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা করার কথা বলেছিল, এফআইআর করা বলেছিল। আপনারা জানেন পশ্চিমবঙ্গের মুখ্য সচিব মনোজ পন্ত তাদের মধ্যে বলেছেন যে তাদের বিরুদ্ধে অলরেডি আমরা 2 জনকে শোকজ করেছি, সরিয়েছি। কি প্রশাসনিক ব্যবস্থা হবে না হবে তো পরেকার কথা, কিন্তু কথা হচ্ছে ইলেকশন কমিশন যখন তার আন্ডারে রাখবে, তখন অজিত অঞ্জুম যে দেখিয়েছিল নিজেরাই দস্তখত করছে, নিজেরাই করছে, সেটা কোনো গ্রাহ্য হবে না। বিহারের সমস্ত কাগজে, প্রভাত খবর থেকে শুরু করে দৈনিক ভাস্কর,
পরপর হিসেব দিকে দেখানো হয়েছে এক একটা বাড়ির একটা ঘরের তালিকায় 230 জনের নাম আছে, আর একটা গ্রামের সমস্ত লোককে মৃত বলে দেখানো হচ্ছে। সেক্ষেত্রে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, কিছু বলতে বললেই বলা হবে এফিডেভিট করে জমা দাও। চ্যাংড়ামো হচ্ছে, এটা বদমাইশি করার জায়গা। ভারতের ইলেকশন কমিশনার ওই জ্ঞানেশ কুমার থেকে শুরু করে এখানে যারা বসে আছে তারা প্রত্যেকে আপনার আমার ট্যাক্সের পয়সায় মাইনে পায়। আমার ট্যাক্সের পয়সা আমি তাদের মাইনে হয়। আমি প্রশ্ন করতে যাই আপনাদের বৈধতাটা কোথায়? আপনারা যে পদে বসে যে সে পর্যায়ে শুধু অমর্যাদা করছেন নয়, আর ওই একটা কাথির মেজখোকা আছে রোহিঙ্গা করে ঘুরে বেড়ায়, আর একটা নাড়ুগোপাল টাকলা উকিল আছে বাজে কথা বলে ঘুরে বেড়ায়, তাদের কথা শুনে চলবে? আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো বৈধতা দিচ্ছি না, তাদের দলে দুর্নীতি প্রচুর রয়েছে। কিন্তু ঘটনা এক, যে ইলেকশনের ভোটার তালিকায় সিপিএম আমলে অনেক গন্ডগোল ছিল, তৃণমূল আমলেও অনেক গন্ডগোল আছে। সেই গন্ডগোল যে আছে একাধিক জায়গায় নাম আছে, এটা পরিষ্কার করতে হবে। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়, বিহারে এত ঢাকঢোল পিটিয়ে যে কাজ করা হলো, তারপরে কি করে ভোটার তালিকায় এটা হয়? কি করে ডেপুটি চিফ মিনিস্টারের নাম দুই জায়গায় থাকে? তার মানে গোটা পদ্ধতি গলত, গোটা পদ্ধতিতে 2 নম্বরই পথ অবলম্বন করা হচ্ছে। এবং সেই পথ একটা কারণেই অবলম্বন করা হচ্ছে, যাতে বিজেপির পক্ষে বিজেপির মতো করে একটা ভোটার তালিকা বানানো যায়, যে ভোটার তালিকা যারা দিন আনে দিন খায়, সাধারণ শ্রমজীবী মানুষ, পরিযায়ী শ্রমিক, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, রাজমিস্ত্রি, যারা অন্য জায়গায় ভিন রাজ্যে বা অন্য জায়গায় কাজ করে খায়, তাদের নাম বাদ দেওয়া যায়। কারণ তাদের প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে কষ্ট হয়, তাদের 100 টাকা রোজগারের কষ্ট। তারা আদানির মতো দেশের সম্পদ তাদের হাতে কেউ তুলে দেয়নি। আদানি আম্বানির মতো তাদেরকে নরেন্দ্র মোদী চামুচে করে দেশের সম্পদ তুলে দিতে পারেনি। বরঞ্চ নরেন্দ্র মোদী সরকার, বিজেপি সরকার বিভিন্ন রাজ্যে মানুষের সম্পদ, গরিব আদিবাসীদের সম্পদ, বনাঞ্চলের সম্পদ লুণ্ঠন করছে। সে একের পর এক সে ভিডিও আমরা দেখেছি। তারা প্রকৃতিকে সর্বনাশ করেছে। হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে তারা নির্মাণের নামে বিনির্মাণ করে ভেঙে দিয়েছে প্রকৃতি পরিবেশকে। আর সেই কাজে, এই 2 নম্বরই কাজে, এই জোচ্চুরির কাজে যে সহযোগিতা করছে, যেটা ভারতের সবচেয়ে স্যাক্রোস্যান্ট আমরা মনে করতাম ভারতের নির্বাচন কমিশনার, সেই স্যাক্রোস্যান্ট কমিশনার কিন্তু চোর বলেছে। চোর, এই ইলেকশন কমিশন চোর। এটা বলতে আজকে আমার দ্বিধা নেই। ইলেকশন কমিশনের এতাবৎ সমস্ত কাজ ভারতের জনগণের বিরুদ্ধে। আমি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভারতের সাধারণ নাগরিকের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানাই, এবং তার সাথে ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ডকে বৈধতা দেওয়া, এবং সাধারণ মানুষের কাছে যে কার্ড নেই সেই কার্ড ছাড়াও অন্য ডকুমেন্টকে ইনক্লুড করার দাবি জানাচ্ছি। আপনারা আরো বেশি বেশি করে শেয়ার করুন, নয়তো পশ্চিমবঙ্গে শুধু নয়, ভারতেরই ফ্যাসিস্ট সরকার তাদের ইচ্ছে মতো ইলেকশন কমিশনের দেওয়া তালিকা তৈরি করবে, যে তালিকায় সাধারণ মানুষ দেখতে পারবে না, তার ডিজিটাল কোনো ফর্ম নেই। তারা ম্যানুয়াল সমস্ত প্রিন্ট আউট বেরোবে এবং সেই মতো ভোট দেওয়ার করে তাদের নিজস্ব সরকার তৈরি করবে। দেশে আরো বেশি দিন করে ফ্যাসিস্ট কায়েম শাসন, প্রভুত্ব, রাজ তারা তৈরি করবে এবং তাদের মতো একটা ইলেকটরেট বানাবে। এই কাজে আপনাদের সকলকে সচেষ্ট হতে হবে, সচেতন থাকতে হবে, প্রতিটা মানুষকে সচেতন হতে হবে। এবং বিজেপির লোকেরা যখন প্রশ্ন করবে তখন প্রতিটা প্রশ্নের জবাব দিতে হবে। আমি তৃণমূলের কারোর কাছ থেকে আশা করি না, কারণ তারা নানা রকম সেটিং গেটিং করে চলে। সাধারণ মানুষের কথা বলছি, সাধারণ মানুষ। আপনারা তর্ক করুন প্রতিটা মুহূর্তে, কেন নেবে না? রাস্তায় নামুন, পথে নামুন। তবে ইলেকশন কমিশনের ঠিক যেভাবে পার্লামেন্টের বিভিন্ন সাংসদ পথে নেমেছেন, কিন্তু তারা সুবিধাভোগী, তাদের কারোর একজনের নামও ইলেকশন কমিশনের তালিকা থেকে বাদ যাবে না, আপনার নাম বাদ যাবে। পরে হয়তো আপনি ফ্রিতে রেশনটা পাবেন না। ভোটার তালিকার সাথে সমস্ত কিছু সংযোগ আছে। ভোটার তালিকা থেকে আধার কার্ড হয়েছে, ভোটার কার্ড দেখিয়ে, এপিক দেখিয়ে আধার কার্ড হয়েছে, তাহলে আধার কার্ডের বৈধতা কোথায়? ভোটার কার্ড দেখিয়ে আমার পাসপোর্ট হয়েছে, আমার হয়েছে, প্যান কার্ড হয়েছে। হোয়াট ননসেন্স ইউ আর টকিং? দ্য ইলেকশন কমিশন, এই জ্ঞানেশ কুমার শেখাতে যাচ্ছেন, সাধারণ মানুষকে বোঝাতে যাচ্ছেন। আর এই সমস্ত দালাল মিডিয়ার যত সমস্ত বদমাইশি, এটা এক্সপোজ হওয়া উচিত। আপনারা যে যেখানে পারছেন বেশি বেশি করে আমার এই ভিডিওটা শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, তবেই সাধারণ মানুষের কাছে সত্যটা পৌঁছাবে। এই বলে সকলকে ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরো বেশি করে এই ভিডিওটি শেয়ার করবেন। নমস্কার।